আপনারা আমার ঢাকার ব্লগগুলো খুব বেশি পছন্দ করেন। তাই ঢাকায় গিয়ে ১ম দিন কি করলাম, কি খাবার খেলাম অ্যান্ড আমার হোটেল রুমটা কেমন ছিল সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ। সো চলেন শুরু করি। প্রত্যেকবারের মতোই প্রমোশনাল কাজের জন্য আমি ঢাকায় চলে যাচ্ছি। খুব সকালের দিকে আমার ফ্লাইটটা ছিল, তাই একদম রেডি-সেডি হয়ে আমি নিচে নেমে পড়লাম ব্যাগ-ট্যাগ প্যাক করে। অ্যান্ড প্রথমবারের মতো আমি একা ঢাকা যাচ্ছি। সো ওইজন্য আমি একটু এক্সাইটেড, পাশাপাশি একটু ভয় কাজ করছে যে সবকিছু একা হাতে সামলে নিতে পারবো কিনা। আপনারা আমার চেহারা দেখলে হয়তো বুঝবেন আমি একটু নার্ভাস। সো নাহিদ আমাকে ওইখান থেকে বোর্ডিং পাস করার পর আমাকে বিদায় দিয়ে চলে গেল অ্যান্ড আমি এখানে টিকিটসের ভিডিও করতে গিয়ে টিকিটটা পড়েই গেল। যাই হোক, এরপর গাড়িতে উঠে বসলাম। আমি আমার প্লেনের কাছে চলে যাচ্ছি হাঁটি পা করে, না মানে গাড়িতে করে। তারপর নেমে পড়লাম। ভালোই লাগতেছিল, ডিফারেন্ট একটা ফিলিংস। এরপর আমি অনেক মোবাইল ঘাটাঘাটি করছি, খাওয়া-দাওয়া করছি। এরপর দেখলাম কি জানেন? বায়োজিনে চলছে সৌন্দর্যের স্বাধীনতা অফার। এটা শুনে আমি ভাবলাম আমার হাতেও তো একটু সময় আছে, সো আমি বায়োজিনে চলে যাই। তাই আমি বায়োজিনের মিরপুর ব্রাঞ্চে চলে গেলাম অ্যান্ড ওইখানে গিয়ে আমার স্কিন টেস্ট করে জানতে পারছি কি জানেন? আমার স্কিনে মানে হাইড্রেশন নাই। মানে আমি অনেক পানি কম খাই, আমাকে বলছে পানি বেশি খাইতে। তারপর বলছে আপনি কার্বন লেজার ফেসিয়ালটা ট্রাই করেন, আপনার স্কিনের জন্য এটা ভালো হবে। তারপর আমি তো যেমন কথা তেমন কাজ, শুয়ে পড়লাম। যেহেতু অনেক শ্যুট আছে, অনেক লাইভ আছে, তো এর আগে নিজেকে একটু প্যাম্পার করা দরকার। অ্যান্ড আমার মনে হয় নিজেকে সুন্দর রাখলে আসলে নিজের মন মানসিকতা সবই ভালো থাকে। তো প্রথমে যখন এখানে কালো এই কার্বনগুলো অ্যাপ্লাই করছিল তখন একটু কেমন জানি লাগতেছিল, মনে হচ্ছিল আল্লাহ সুন্দর হইতে আসলাম, এখন কি হবে আমার। যাই হোক, ফাইনালি সব ট্রিটমেন্ট ডান। অ্যান্ড আপনারা আমার গ্লোটা এখন দেখতে পাবেন না, আমি আপনাদেরকে এখন দেখাবো না, এটা সারপ্রাইজ রাখলাম, একটু পরেই দেখতে পাবেন। এরপর আমি সোজা চলে আসলাম ভিভিড অটোমোবাইলসে। এসেই দেখলাম এই সুন্দর লেক্সাস গাড়িটা অ্যান্ড শুনলাম বুকড। দেন ওদের সাথে মিটিংটা ডান করে দেন আমি একটু খাবার খেতে চলে গেলাম। খাবার দাবার খেয়ে আমি আমার হোটেলে চলে আসলাম অ্যান্ড আই ওয়াজ সুপার হ্যাপি, কারণ এই হোটেলটা হচ্ছে আমার মানে সবচেয়ে পছন্দের হোটেল। আমাকে আমার প্রমোশনাল কাজের খাতিরেই ওনারা আমাকে সবকিছু প্রোভাইড করে, বাট স্টিল এটা আমার মানে প্রমোশনাল কিছু না, বাট এই হোটেলটা আমি খুব পছন্দ করি। অ্যান্ড এই হোটেলে আসার পর থেকে আমার না কক্সবাজারের কোনো হোটেল আর পছন্দ হয় না। এত কমফোর্ট, এত সার্ভিস ভালো, আমার অনেক পিস লাগে এই হোটেলে। যাই হোক, এই জন্য একটু ভিডিও করি, আপনাদেরকে শেয়ার করি টাকা পয়সা ছাড়াই। জানি না এটা উচিত কিনা, বাট আমার অনেস্ট রিভিউ আর কি, আমার খুব ভালো লাগে। যাই হোক, এবার আপনারা গ্লো দেখছেন, দেখছেন আমাকে কেমন লাগতেছে, আমি কি যে গ্লো করতেছিলাম বিশ্বাস করেন। এরপর যখন আমি মুখটা ক্লিন করব তখন দেখবেন আমার ফেসের গ্লোটা আরো কত বেড়ে যায়। এবার তো আমি ফ্রেশ হওয়ার জন্য লেন্স খুলে সবকিছু চেঞ্জ করে নিব। আমার না আসলে খুব ভালোই লাগতেছিল, একা সবকিছু করতেছিলাম, মানে মজাই লাগতেছিল। অ্যান্ড আমি ড্রেস সিলেক্ট করতে চলে যাই। আমার ট্রলি এবার আমাকে একাই গুছাতে হবে, একাই সব বের করতে হচ্ছে। সো আমি সব কিছু সেট আপ করছিলাম অ্যান্ড ফাইনালি আমি এই টি শার্টটা অ্যান্ড এই প্যান্টটা চুজ করেছি। বাই দ্য ওয়ে, আমার এই টি শার্টটা আর প্যান্টটা কিন্তু স্টে স্টাইলিশ বাই রুমির পেজে আপনারা পেয়ে যাবেন। অনেকেই জিজ্ঞেস করেছেন, আমি যখন ব্রেকফাস্টে গিয়ে ছবি আপলোড করেছিলাম যে টি শার্টটা কোথা থেকে, টি শার্টটা এত কমফোর্ট, হোটেলে বা ঘুরতে গেলে বা বাসায় এরকম কমফোর্ট টি শার্টই অনেক আরাম লাগে, আর ঘুরতেও যাওয়া যায় এরকম টি শার্ট পরে। এবার দেখেন আমি কি পরিমাণ গ্লো করছি, আমার স্কিন কি পরিমাণ গ্লো করছে আল্লাহ। যাদের পিগমেন্টেশনের সমস্যা আছে বা সানটেন হয়ে গেছে তারা অবশ্যই কার্বন লেজার ফেসিয়ালটা ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।